ডক্টর আতিক মুজাহিদ, আজ বায়তুল মোকাররমে আপনাদের জোটের একটা প্রতিবাদ সভা ছিল এবং সেখান থেকে বেশ কঠোর ভাষায় নির্বাচনের সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে এটি ম্যানেজ করে এই নির্বাচন করা হয়েছে। বলা হয়েছে ইঞ্জিনিয়ার তারেক রহমান, কারণ তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? আপনি তো এই নির্বাচন থেকেই এমপি হয়ে এসেছেন। না, সেটা তো একটা দলীয় বিবৃতি দিয়েছে, সেটার ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারি না। ওনারা একটা বড় মন্তব্য করেছেন, সেটা না। আমি একটু ওনার কথাটা আমি আপনার কথা আসবো। উনি যেটা সংস্কার নিয়ে কথা বলেছেন, আমি খুব ভেরি স্ট্রেইট, ঘুরানো পেঁচানোর কিছু নাই। যেখানে আমরা অনেক দিন ধরে ঐক্যমত্য কমিশনের কথা হয়েছে, খেয়াল করেন, কিন্তু আমরা প্রায় অনেকগুলো টাকা ব্যয় হয়েছে, অনেক দল একসাথে বসেছি, আমরা 25টা দল সাইন করেছি আমরা, তাই না? এটা বাংলাদেশের কি জন্য সংস্কার পরিষদটা হচ্ছে? এক নম্বর হচ্ছে, এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না, কনস্টিটিউশনে অ্যাড হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা কোনো সরকারের আন্ডারে থাকবে না, এটা স্বতন্ত্র কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান হিসেবে থাকবে, যাদের নিয়োগ প্রক্রিয়া ঝামেলা না হয়। তত্ত্বাবধায়ক সরকারটা ইভেন কোনো দলীয় সরকারের আন্ডারে যেন না যায় সিস্টেমেটিক্যালি। ক্যান ইউ ইমাজিন জাস্ট মেজর ইস্যুস যেটা বাংলাদেশে পাওয়ার ট্রানজিশনের সমস্যা হয়, সেগুলোর কিন্তু করার জন্যই, সংবিধানে ইনপুট করার জন্যই, পাওয়ার ব্যালেন্স করার জন্যই মূলত সংবিধান সংস্কার পরিষদ করা হচ্ছে। এইটার সাথে যদি না হয়, না গ্রহণ করা হয়, এটাকে লেট করা হয়, বিভিন্ন অজুহাত সিস্টেম করা হয়, তাহলে বুঝতে হবে যে আগের সেটেলমেন্টটাই আমরা চাচ্ছি। একক পাওয়ার, একক কর্তৃত্ব, কোনো ধরনের, মানে আমি কীরকম সিস্টেম, রাষ্ট্রপতি আমি নিয়োগ দিব, রাষ্ট্রপতির মাধ্যমে আমি তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিব, তার মানে আপনারই লোক। খেয়াল করেন, বিএনপি তো অ্যাটলিস্ট সাইন করেছিল, আপনারা তো সাইন করতে অনেক সময় লেট করেছে। আমি তো বললাম ব্যাখ্যা আছে, আমরা প্রেসার দেওয়ার কারণে তো হয়েছে, আমরা তো আইনি ভিত্তির কারণে সাইন করিনি। আপনারা সবাই যার যার মতো করে। আমার কথা না, আপনার কথা আমরা ফোকাসটা গেছিল আইনি ভিত্তি দরকার। আচ্ছা, খেয়াল করেন, আমার কাছে আইনি ভিত্তি দরকার। বিষয়টা হচ্ছে, আমি যে এজেন্ডা দিয়েছি, এজেন্ডা কি আমার ব্যক্তি দলীয় এজেন্ডা? একটা সরকার দুইবার না হোক, প্রধানমন্ত্রী না হোক, আপনার বিচারপতি নিয়োগটা আমি বলি, ধরলাম বিচারপতি নিয়োগটা স্বচ্ছ হোক, কোনো দলীয় না হোক, এটা কি কোনো ব্যক্তি দলীয় এজেন্ডা? আপনিও বিচার পাবেন। তাহলে সাইন করতে দেরি করলেন? কে সাইন করতে দেরি করলাম? হচ্ছে আমরা বলছি যে আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত আমরা সাইন করবো না। আইনি ভিত্তি ছাড়া যদি আপনি যে সাইন করেন, পেপার একটা জাস্ট সাইন করার পর বলে যে আইনি ভিত্তি নাই, তাহলে আপনি কি করবেন? তাহলে জনগণের কাছে দায়বদ্ধতা থেকে বলা হয়েছে। তো এই জন্য আমার স্ট্রেইট কথা, এটা নিয়ে স্ট্রেইট যে সংবিধান আবার রিফর্ম কাউন্সিল, সেটা যেন থাকে, সংসদ সদস্য হিসেবে আমরা রিফর্মটা করতে চাই। 2 নম্বর যেটা মন্তব্য করলেন, রিগড কিনা বা ম্যানেজ ইলেকশন কিনা, অনেক জায়গায় আজকে টিআইবি 70টা আসনে 21%-এর কথা বলেছেন। যদি এরকম হয়ে থাকে, যেমন আমরা বাহিরে এটা হয়নি, বাহিরে কোনো জায়গায় আমরা দেখিনি যে ব্যালট মারে, ভিতরে ইন্টারনাল অনেক জায়গায় হয়েছে, এরকম কিছু জায়গায় অভিযোগ এসেছে। এরকম সেটা বাহিরে আর বাহিরে ভিতরে বোঝেন, বাইরে যদি আর্মি ছিল, আর্মি কোনো জায়গায় আপনার সেন্টার দখল করার মতো পজিশন দেয়নি। ভিতরে কিভাবে হয়েছে, এজেন্ট সাপোজ বিভিন্ন দলের ছোট ছোট দল, মানে কেন্দ্রের বাহিরে, কেন্দ্রের ভিতরে যেটা হয়েছে, আপনার প্রিজাইডিং অফিসার যারা সহকারী ছিল, পাশাপাশি যারা মনে করেন যে আমাদের বিভিন্ন দলের এজেন্ট থাকে না, অনেক দামি এজেন্টকে সব কিনে নিয়েছে বিএনপি, সবগুলোর বিএনপির এজেন্ট, কেউ নাম দিয়েছে আম্মারকার এজেন্ট। অনেক জায়গায় আমি ইভেন এমন জায়গায় পেয়েছি 2 জন এজেন্ট বিএনপির। আমি পরে গেছি, আপনি কই থেকে আসলেন, পরে আমি প্রিজাইডিং অফিসারকে বলে। তো এরকম কিছু জায়গায় ভিতরে ঘটেছে। বাট ওভারঅলি যেটা ঘটেছে, বললাম যে আপনার অন্য অন্য ইলেকশনের তুলনায়, এটা সত্য কথা বলতে, যে কোনো কিন্তু ওই পরিমাণ ক্যাজুয়ালিটি হয় নাই। খেয়াল করছেন কিনা? ইলেকশন মানে কিন্তু অনেক লোক মেরে কেটে শেষ করে ফেলে, এটাকে আমরা অহরহ দেখেছি। সেই জিনিসটা খুব সিম্পলি অনেক ভালো হয়েছে, এটাকে আমার স্বীকার করতে হবে। এছাড়াও যেগুলো হয়েছে সেগুলো তো হয়েছে। জি জি, ম্যানেজ করার নির্বাচনটা কেন বলছেন? কাকে ম্যানেজ করেছে? ম্যানেজ আমি আসলে যেটা শুনি নাই বিষয়টা, আপনি যেটা বক্তব্য দিয়েছেন, আমি সারাদিন ব্যস্ত ছিলাম। আমি বক্তব্য দিইনি, আপনারা যেটা বললেন, কোটেশন করলে সম্ভবত মামুনুল হকের কোটেশন মোস্ট প্রবাবলি, নাকি কে বলেছে? কয়েকজন বলেছেন যে ম্যানেজ করেছে। ওনারা হয়তো স্পেসিফিক্যালি ওনারা কয়েকটা আসনের ব্যাপারে, 32টা আসনের ব্যাপারে বলেছে, অভিযোগ দিয়েছে যে 32টা আসনের ব্যাপারে রেজাল্টগুলো রাত্রে এসে চেঞ্জ হয়েছে, এরকম বলেছে অনেক জায়গায়। নাসিরউদ্দিন পাটোয়ারি, মামুনুল হক, তাই মিডিয়াতে আপনারা যে বলছেন, মিডিয়াতে 2 রকম রেজাল্ট পেয়েছি আমরা। এক সময় পর্যন্ত স্টপ হয়ে গিয়েছে, মানে সন্দেহের একটা অবকাশ রয়েছে। সুতরাং এই বিষয়গুলোতে অনেক সময় সন্দেহ তৈরি হবে। সাপোজ এটা আপনি যদি দেখেন যে এক এক ধরনের রেজাল্ট চলে আসে, তখন মামুনুল হকের তো একটা সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে ওনার ব্যালট পেপারের এক পাশে, ওনারটা যেহেতু সবার নিচে, ওনার পাশে ফাঁকা জায়গা ছিল, ওনার মতে যে অনেকে ফাঁকা জায়গায় ওনার হয়ে সিল মেরেছেন, মানে ওনার মার্কায় সিল মেরেছেন, কিন্তু ফাঁকা জায়গাটায় মেরেছেন পাশের, এবং সেটা ওনারটা কাউন্ট করা হয়নি, কিন্তু মির্জা আব্বাস এটা ওনার ওয়াইফ দাঁড়িয়ে থেকে কাউন্ট করেছে। যেমন ওনার ওয়াইফ দাঁড়িয়ে থাকার, ওনার ওয়াইফ দাঁড়িয়ে থাকার কোনো নিয়ম আছে কাউন্টিং এর সময়? নাই। জি আছে, উনি প্রধান নির্বাচনী এজেন্ট। যেটাই হোক, কিন্তু আপনার দাঁড়িয়ে থাকার ওনার সুযোগ নাই। প্রধান নির্বাচনী সব জায়গায় ঘুরতে পারে, কিন্তু উনি দাঁড়ায় থাকতে পারবে না। ওখানে গণনার সময় যে এজেন্ট সেই থাকতে পারবে। সো আমি সিস্টেম জানি। তো এইভাবে অনেক জায়গায় কোয়েশ্চেনেবল জিনিস আছে, কিন্তু ওভারঅলি যে আপনি যে কমেন্ট করছেন, সেই বিষয়ে আমার যেহেতু জানা নেই, সেই বিষয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাই, সংস্কার কোয়েশ্চেন এবং ইলেকশন 2 ডিফারেন্ট থিংস।
যেটা হয়েছে সেটা তো হয়েছে, কিন্তু আপনি এখন যেটা আসবেন যে রিফর্মের ব্যাপারে যে আমরা সবাই মিলে ঐক্যমত হলাম যে আমরা যারা পার্লামেন্টারিয়ান হব তার প্রথম কাজ হবে অ্যাক্ট অ্যাজ এ সংবিধান সংস্কার পরিষদের মেম্বার ফার্স্ট। আমরা এটা ডিবেট করব, একটা স্বচ্ছ জায়গায় নিয়ে আসবো, দেন আমরা ফাংশন করবো পার্লামেন্ট সংসদ সদস্য, আইনসভার সদস্য হিসেবে। সেই জায়গাটাতে বিএনপির অবস্থানটা ক্লিয়ার জাতি জানতে চায়। জুলাই পরবর্তীতে আপনি সবাই আকাঙ্ক্ষা ধারণ করলেন জুলাইকে নিলেন, কিন্তু জুলাইকে আপনি ফেলাই দিলেন, তাই এতগুলো শহীদ হওয়ার দরকার ছিল না। এই শহীদগুলোর আকাঙ্ক্ষাটাই তো মূলত ছিল যে পাওয়ার অফ ব্যালেন্স, মানে স্বৈরাচারতন্ত্র না তৈরি হওয়া, সব কাঠামোর মধ্যে যেন একটা সিস্টেম থাকে, ইনস্টিটিউশনগুলো যেন ফাংশন করে, ধ্বংস না হয়ে যায়। আমি চেঞ্জ হব, দল চেঞ্জ হবে, কিন্তু প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে, দলীয় প্রতিষ্ঠান হবে না। সেটাই তো মূল রিফর্মের এজেন্ডা, এটা তো দলীয় এজেন্ডা না, এটা রাষ্ট্র রিফর্মের এজেন্ডা। তো সে জায়গা থেকে ডেফিনেটলি বিএনপিকে এটা কনসিডার করতে হবে, নট কনসিডার। আপনি 2/3 পান আর যাই পান, গণভোটটা তো তার চেয়ে বেশি। আপনি 2000 ভোটের চেয়ে তো গণভোটের বেশি ভোট পেয়েছেন, সুতরাং তাহলে জনগণ এবং বিএনপির লোক আলাদা করে ভোট দিয়েছে। বিএনপির এক গ্রুপ তো না ক্যাম্পেইন করেছে, একজন হা ক্যাম্পেইন করেছে, এরকম আছে না? তো ওভারঅলি হা জয়লে যুক্ত হয়েছে এবং অনেক ব্যবধানে হয়েছে, যেখানে 29% আর 71% এরকম হায়ের পরিমাণ। তো সে জায়গায় ডিনাই করার কোনো অপশন নেই, জনগণের ডিরেক্ট ম্যান্ডেট। আপনি 51% আপনি ভোটের তালিকায় পেয়েছেন, কিন্তু এখানে সবাই মিলে হা ভোটে তো আপনি 71%। তো সেটা অবশ্যই জনগণকে ম্যান্ডেটকে রেসপেক্ট করা উচিত এবং এইভাবে কাজ করা উচিত।